ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, এই তিনাতুল খাবালটা কি গো নবী? জানতে বড় মনে চায়। আমার নবী, আপনার নবী সরকারে মদিনা, তিনি জানিয়ে দিয়েছেন বন্ধু, আরেকটা জাহান্নামীর নিংড়ানো রক্তপুঞ্জ। জোরে জোরে নাউজুবিল্লাহ। বন্ধুরে, কেমন করে বুঝাইলে তোমরা বুঝবা রে? 60 তলার মানুষ, হৃদয় খুলে শোনো গো। বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, পালিয়েও যেতে পারবা না। তোমাকে খাবার দেওয়া হবে আরেকটা জাহান্নামের নিংড়ানো রক্ত এবং পুঁজ, খেতে হবে রে কন্টিনিউয়াসলি। আল্লাহ কোরআনে বলেছে, কোরআনে এসেছে একটা খাবারের নাম, ওই খাবারটার নাম হলো বন্ধু জাক্কুম। এই জাক্কুম যদি বর্তমানে এই 60 তলা মসজিদের পাশে যদি একটা ফোঁটা পড়ে রে, গোটা পৃথিবীর মাটি বন্ধ বিষাক্ত হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত কোনোদিন এই প্রাণী বাঁচার জন্য জমিনে কোনো শস্য জন্ম হবে না। এই একটা ফোঁটা জাক্কুমের কারণে গোটা পৃথিবীর মাটি এত বিষাক্ত হবে। কেমন করে সহ্য করবা রে মুসলমান? এই জাক্কুম নামক খাবারটা তোমাকে খাইতে হবে। আমার আল্লাহ বলে দিয়েছেন, বান্দা মনে রেখো, লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই, সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফিহা ওয়ালা ইয়াহইয়া, সেদিন মানুষ বাঁচতেও পারবে না। পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওমা হুমান হাবিগাইবিন, সেদিন মানুষ সেখান থেকে পালিয়ে যেতেও পারবে না। এই জন্য বন্ধু বলে, হুজুর এটা তো ঈদ মিলাদুন নবীর মাহফিল। কিসের মাহফিল? ঈদ মিলাদুন নবী, আমার প্রাণের নবীর দুনিয়ায় নুরানি শুভ আগমন উপলক্ষে মাহফিল। আপনি এখানে আসলেন কেন? এই কথাগুলো বলেছি, আমার যে রুটিন থেকে, আমার নির্দিষ্ট সময় থেকে সময়টা মাইনাস হয়ে গেছে, তারপরেও আমি মনে করব আপনাদেরকে আমি বুঝাইতে সক্ষম হয়েছি। কারণ হলো, আমি যদি আপনার আমার প্রাণের নবীর সাথে 100% ভালোবাসা রাখতে পারি, তাহলে আমি হব ঈমানদার। ঠিক কি না বলো? কারণ আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, কলিল মানে অল্প। আপনার ঈমান যদি টেকসই হয়, মজবুত যদি হয়, আপনি অল্প আমল দিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন। আর আমরা সুন্নি জামাত কখনোই জান্নাতের আশায় কিন্তু কি করি না, আমল করি না। আহলে সুন্নাত ওয়াল জামাত কখনোই জান্নাত চায় না, চায় মালিককে, যিনি জান্নাতের মালিক তাকে। কথা বলেন না কেন? আরো জোরে বলেন। আচ্ছা, আপনারা কি পিছনের যারা আছেন, আপনারা কি আমার কথা স্পষ্ট বুঝতে পারেন? বুঝতে কি অসুবিধা হয়? একবার স্পষ্ট বুঝতে পারেন ক্লিয়ারলি? কোনো কি ঝামেলা আছে? আমি কিন্তু আমার জায়গা থেকে আমার বয়সটা কি যতটুকু মানে করা যায়, টিপ করে বলা যায়, আমি কিন্তু সেটাই করতেছি, আপনাদেরকে যেন বুঝতে যেন অসুবিধা না হয়। আমি চাই প্রত্যেকটা মানুষ ফ্যানগুলো দিয়ে দেন। আরে বাবা রে বাবা, জান বাড়িয়ে দিতেছে। কথা বলেন। আমি কিন্তু এখন আমার মূল আলোচনায় যাচ্ছি। এতক্ষণ যে আলোচনা ছিল, আপনাদেরকে ক্লাসের বাইরে শিক্ষা আমি দিয়েছি, যেন আপনাদের ঈমান এবং আমল দুটাকে আপনারা মজবুত রাখতে পারেন। আলহামদুলিল্লাহ বলেন। আপনি কি আমার কথাগুলো কি আপনারা সবকিছু বুঝতে পারছেন তো? ইনশাআল্লাহ এগুলো মাথায় রাখবেন বন্ধুরে। আমার হেডলাইন আমি আজকে শিরোনাম দিয়েছি বন্ধু। আজকে শুরুটা করেছি এমনি ভাবে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য, আল্লাহর প্রিয় হাবিবুল্লাহকে আমাদের জন্য রহমত হিসাবে বন্ধু পাঠিয়েছে। সৃষ্টি জগতে যা কিছু আছে সবটুকু জায়গার জন্য, সবটুকু জিনিসের জন্য, সবটুকু প্রাণীর জন্য আল্লাহর হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন রহমত হিসাবে পাঠিয়েছেন। 570 খ্রিস্টাব্দে রবিউল আউয়াল চন্দ্র মাসের 12 তারিখ সোমবারেতে এক নিবৃত জীর্ণ কুটিরে মা আমেনার কোল চুরে এসেছে বন্ধু। একবারে সূর্যের আলো চাঁদের আলোর চাইতে আরো অনেক অনেক বেশি গ্লেজি, যার নাম হলো নূর মুহাম্মদ সাল্লাল্লাহু, জোরে জোরে কোন ঠিক কিনা? সুন্দর অপূর্ব একটা চাঁদের টুকরো এসেছে বন্ধু, যেটা সূর্যের চাইতে আরো গ্লেজি, চন্দ্রের চাইতে আরো গ্লেজি। এই জন্য বন্ধু আমি একটু বলতে চাই, বলবো? আকাশে হাসে বাতাসে হাসে, হাসে আরশ কুরসি, মক্কা হাসে মদিনা
হাসে হাসে জগৎবাসী, মক্কা হাসে মদিনা হাসে হাসে জগৎবাসী। চাঁদের আলো সূর্যের আলো, চাঁদের আলো সূর্যের আলো, আলো লাচে মরে জ্যোতির আলো নূরের আলো মা আমেনার ঘরে। ঠিক কিনা বলো? সূর্যের চাইতে গ্লেজি বেশি বাড়াই দিলে কিন্তু ডিস্টার্ব করবে, অনেক বেশি সাউন্ড যখন দিবেন তখন কিন্তু ডিস্টার্ব করবে। এই যে দেখছেন একটা সাউন্ড কিন্তু দিবেন। হ্যাঁ হ্যাঁ, আমার কোনো অসুবিধা নাই, আপনারা যদি আমার কথা স্পষ্ট শুনতে পারেন। আমার মনে হয় আমি মাইক ছাড়া কথা বললে আপনারা সবাই শুনবেন, তাই না? কারণ আমি সব সময় চাই আমার মুসল্লির, প্রত্যেকটা মুসল্লির কানে আমার কথাগুলো পৌঁছায়। অবশ্যই, না না, এটা এখানকার মানুষের জন্য বললাম। আমার কথা কি বুঝতে পারছেন? বন্ধুরি আমার, অপেক্ষমান সৃষ্টি জগৎ, অপেক্ষমান বন্ধ সৃষ্টি জগৎ। না আসা অতিথিকে রে, না আসা অতিথিকে বরণ করার জন্য গোটা সৃষ্টি বন্ধু অপেক্ষমান। পরীরা পর্যন্ত বন্ধু পুষ্প বৃষ্টি তাকে নিক্ষেপ করার জন্য অধীর আগ্রহে বসে আছে। গগনে গগনে বন্ধু ফেরেশতারা ছোটাছুটি করছে। কে রে সেই না দেখা অতিথি, যার জন্য গোটা বিশ্ব গোটা পৃথিবী কুল কায়নাত বন্ধু পুরো পাগল হয়ে আছে। সে আর তো কেহ নয়, সে হলো আপনার আমার প্রাণের নবী সরকারে দো জাহা হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরি আমার, আমি শুরুটা এমন ভাবে করতে চাই, আমি আজকে আপনাদের কাছে সর্বপ্রথম আমি কিন্তু টপিকস আকারে আলোচনা করব, কি যেন পার্ট বাই পার্ট আপনাদের যেন কোনোটা বুঝতে অসুবিধা না হয়। আমি টপিকস আকারে আলোচনা করব। সর্বপ্রথম এই যে বলেছি ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে রহমত হিসাবে পাঠিয়েছেন। এই রহমতটা কেমন? কারণ আমাদের দেশে কথিত অনেক মৌলবী আছে, বড় বড় শায়েখ আছে, আপনার উত্তর শুধু হা এবং না এর মধ্যে সীমাবদ্ধ। কোরআন হাদিসের কোনো রেফারেন্স দিয়ে কিন্তু তারা উত্তর দেয় না। এর মধ্যে অন্যতম একটা নোংরা চিন্তা হলো আপনার আমার প্রাণের নবী সম্পর্কে বন্ধু। এই জায়গাটাকে আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিব ফার্স্ট টাইম। তার কারণ হলো বন্ধু, কারণ আপনার আমার নবীর সম্পর্কে কেউ যদি চিন্তার দ্বারা, কি দ্বারা কথা বোঝেন, চিন্তার দ্বারা, ভাবনার দ্বারা, কোনো বিষয়ের সাপোর্টের দ্বারা নিজের ইমানি চেতনা হারিয়ে যদি বন্ধু নবী সম্পর্কে যদি কেউ নেগেটিভ চিন্তা করে, সঙ্গে সঙ্গে সে বেঈমান হয়ে যাবে, তার ইমান 100% থাকবে না। কারণ নবীকে ভালোবাসা, নবীকে সম্মান করা, নবীর পরিবারকে ভালোবাসা, নবীর পরিবারকে সম্মান করা, এটা আমরা ইমানদার হিসাবে আমাদের জন্য ফরজ। আর নবীকে বিন্দু পরিমাণ কষ্ট দেওয়া, নবীর শানে আঘাত করে ইজ্জতের চাদর ধরে টান দেওয়া, এটা হলো 100% কুফরি। যে কুফরি করে সে কখনোই ইমানদার হতে পারে না। ঠিক কিনা বলেন? আমি সর্বপ্রথম আপনাদেরকে বন্ধু কিছু মুজিজা দেখাবো। পৃথিবীতে সব নবী এসেছে, আমরা যারা আপনারা আমরা সবাই মায়ের উদর থেকে পৃথিবীর বুকে এই ধরাধামে এসেছি বন্ধু। কিন্তু এই যে ধরাধামে এসেছি, পৃথিবীর বুকে কদম দিয়েছি, আপনার আমার কদম দেওয়ার সিস্টেম হলো মায়ের উদর থেকে আগে আসছে মাথা। ঠিক কিনা বলেন? আপনার আমার বৌডিতে ছিল নাপাকি, যিনি আপনার আমার জন্মের সময় মায়ের ঘরে ছিলেন, মায়ের কাছে ছিলেন, তিনি গোসল ছাড়া ঘরে যায় নাই। 100% বলেন না কেন? আমরা পৃথিবীতে এসে কান্না করেছি ওয়া ওয়া বলে, ঠিক কিনা বন্ধু? আমাদেরকে যে টাচ করেছে বন্ধু, সেও গোসল করে গড়ে গেছে। আমাদের সঙ্গে বন্ধন অপবিত্র বস্তু ছিল, কিন্তু আপনার আমার নবী সৃষ্টির ইতিহাসে বিরল। আমার নবীর আগমন যখন হলো, শুভ আগমন যখন হলো, তখন এই সৃষ্টির ইতিহাসে পুরো ঘটনাটাই বন্ধু বিরল ঘটনা, যেটা ইমানদার এবং বিচক্ষণ ব্যক্তিদের জন্য চিন্তা এবং ভাবনা এবং নবী সম্পর্কে অবজারভেশন করার বিষয়। বন্ধুরে আমার, সর্বপ্রথম রাসূলের মায়ের নাম কি? হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মা আমিনা তিনি বলতেছেন, তিনি চোখ বন্ধ করে বন্ধু চিন্তায় মগ্ন হয়ে আছেন। হঠাৎ করে মা আমিনা
আমিনার রেহেম থেকে এত সুন্দর বন্ধু নূর ঝলকাচ্ছে। আসমান জমিন পুরো বিশ্ব পুরো জগৎ বন্ধু আলোকিত হয়ে গেছে। চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সবগুলো সেই আলোতে ঝলমল করছে। এই আলোতে মা আমিনা সিরিয়ার শাহী মহল তিনি এই নূর নবীজির আগমনের লগ্নে যে নূরটা প্রকাশিত হয়েছে সেই আলোতে সিরিয়ার শাহী মহল মা আমিনা দেখতে পেয়েছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, হযরতে ফাতেমা বিন সুলাইমান রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেছেন। তিনি কি বলেছেন জানেন? তিনি বলে দিয়েছেন, বন্ধু আমার নবী যখন এই পৃথিবীর বুকে কদম মোবারক বাড়িয়ে দিয়েছেন, আমার নবী পৃথিবীর বুকে কদম দিয়েছেন, আমার নবী পৃথিবীর বুকে কদম দিয়ে বন্ধু কি করেছেন? ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে কেঁদেছেন, মনিব আমার উম্মত গুলোকে আমার হাওলা করে দাও। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আজ থেকে 1450 বছর আগে আমার নবী চ্যালেঞ্জ করেছে, আমি আপনাদেরকে নবীর আগমনের মুজিজা শুধু দেখাচ্ছি, আপনাদের ঈমানকে মজবুত করার জন্য, টেকসই করার জন্য। বন্ধু আমার নবী বিভিন্ন সময়ে তিনি বলতেন, ক্বালা আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো? আজ পর্যন্ত গোটা পৃথিবীর বুকে শত শত বছর অতিক্রম হয়ে গেল। বন্ধু দেখতে দেখতে বন্ধু 1400-1450 বছর পার হয়ে গেল, এখনো পর্যন্ত আমার নবীর চ্যালেঞ্জটাকে কেউ গ্রহণ করতে পারেনি। কারণ আমার নবীর মতো সুন্দর করে আমার আল্লাহ কাউকে সৃষ্টি করেনি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি নবীর সৌন্দর্য নিয়ে, সৃষ্টির বিরল ইতিহাস নিয়ে যদি বলতে চাই, ইসলামের চতুর্থ খলিফার নাম কি জানেন? কথা বলেন না কেন? হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু তিনি বলেছেন, আমি একদিন মক্কায় নবীর সাথে সফরে বের হলাম। আমি যখন মক্কায় নবীর সঙ্গে সফরে বের হলাম, আমি বের হওয়ার পরে নজর দিয়ে দেখলাম আমার নবীর সামনে যত বৃক্ষ, যত তরুলতা, যত পাথর আমার নবীর সামনে পড়েছে, প্রত্যেকটা আমার নবীকে সালাম দিয়েছে। আমি আলী নিজে কানে শুনেছি। আজকে 2 টাকা দামের মৌলবী কয় টাকা? 2 টাকা দামের মৌলবী, পৃথিবী নবী মৌলবীগুলো আমার নবীকে নিয়ে যা ইচ্ছা তা বন্ধ মন্তব্য করে, ঠিক কিনা বলেন? আপনারা শোনেন কিনা জানি না, কিন্তু আমরা যেহেতু এডুকেশন স্কলার, আমরা যেহেতু দেশে বিদেশে মানুষকে বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে হয়, এই জন্য আমাদের সব সময় এই দিকে বন্ধু চোখটা রাখতে হয়। গত কিছুদিন আগে বন্ধু আমি দেখলাম বড় একজন শায়েখ খারিজিদের অন্তর্ভুক্ত, তার ভাষাটা অত্যন্ত চমৎকার এবং মিষ্টি। মনে রাখবেন আমার নবী বলেছেন, ইসলাম বিদ্বেষী যারা, নবীর শত্রু যারা, তাদের ভাষাটা হবে মধুর চাইতে আরো মিষ্টি, তাদের চরিত্রটা হবে বন্ধু ফেরাউনের মতো, আত্মাটা তাদের বাঘের চাইতে আরো হিংস্র হবে। একদিকে ঈদে মিলাদুন নবীর বিরোধিতা করছে, আরেকদিকে আমার নবীর শান আজমতকে খাটো করছে, আরেকদিকে বলছে আমার কিছু ভাই আমার এই বক্তব্যকে নিয়ে বন্ধু বলবে আমি নবীর প্রেমিক না। বন্ধু দেখেন, বড় জায়গাটা যেটা আল্লাহর প্রিয় হাবিবুল্লাহ, তাকে নিয়ে মন্তব্য করছে, ওই দিক দিয়ে আবার ভাই বলে সম্বোধন করছে। এটা সাধারণ মানুষকে বোকা বানানোর একটা অপকৌশল, ঠিক কিনা বলেন? হাদিসে কুদসির মধ্যে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলছে, বন্ধু হাবিব আমি যা সৃষ্টি করেছি, আমি আপনার মতো এত সুন্দর করে কাউকে সৃষ্টি করিনি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বয়ান করে কে? আল্লাহ রাব্বুল আলামিন। এই যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাক্ষী দিল বন্ধু, তিনি নবীর সঙ্গে মক্কা নগরীতে সফরে বের হলো, পাথর পর্যন্ত আমার নবীকে সালাম দিয়েছে। এই পৃথিবীর বুকে কেউ কি একটা নজির দেখাতে পারবেন বা শোনা কোনো গল্প আমাকে শোনাতে পারবেন? পৃথিবীর কোনো সাধারণ মানুষ রাস্তা দিয়ে হাঁটার সময় পাথর তার সাথে কথা বলেছে? কোন তরুলতা তার সাথে কথা বলেছে? কোন বৃক্ষ তাকে দেখে নমনীয় হয়ে গেছে? এইটা এমন কোন নজির আসেনি বন্ধু। ডক্টরেট করলেই শুধু চলবে না, আজ আপনি 100% ডক্টর হতে হলে আপনাকে নবী সম্পর্কে যথাযথ ধারণা আপনার রাখতে হবে। কারণ বন্ধু ইসলামের নির্যাস হলো আপনার আমার নবী। ইসলামের নির্যাস কি?
আপনার আমার নবী, নবীকে যখন আপনি বাদ দিবেন ইসলামের অস্তিত্ব আপনি কোনোটাই খুঁজে পাবেন না। কথা বলেন না কেন? হযরতে হাসান বিন আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, তিনি বক্তব্য দিয়েছেন, আমার নবী যখন পৃথিবীতে কদম মোবারক বাড়িয়ে দিল, তিনি বলতেছেন, বন্ধু আমার নবীর সর্বপ্রথম 2টা কদম পৃথিবীর বুকে দিয়েছে। বন্ধু এই যে আলোচনা করছে এটার নামই হলো মিলাদ। এটার নাম কি? এটার নাম কি? এটার নামই হলো মিলাদ। মিলাদ শব্দের অর্থ হলো জন্ম বৃত্তান্ত, আগমনের বার্তা, শুভ আগমনের বার্তা আপনাদেরকে আমি পৌঁছে দিচ্ছি। আপনারা নবীর প্রেমিক হয়ে সব কিছু বর্জন করে প্রাণ করে শুনছেন, এটার নামই হলো মিলাদ। বলো হুজুর তিনি ঈদে মিলাদুন নবী, এই যে বড় শায়েখ, দেখবেন আপনি যখন উত্তর দিবেন আমি একটু সমালোচনা না করলে নয়, একটু তাকে নিয়ে কথা না বললে নয়, কারণ আপনাদেরকে অ্যাক্টিভ করতে হবে, আপনাদেরকে নবী সম্পর্কে যথাযথ ধারণা দিতে হবে। বন্ধু ইনি নাকি নবীর মিলাদ সম্পর্কে আনন্দ উৎসবের কোনো দলিল পায় নাই। আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা নোট করে রাখেন। বন্ধুরে আমার সূরা ইউনূস, সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন, আমার সাথে কিন্তু মোবাইল আছে, চাইলে আপনাদেরকে আমি মোবাইল থেকে রেফারেন্সটা দিতে পারবো। বন্ধু সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলে দিয়েছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা, সবচেয়ে বড় মজার জায়গা হলো আল্লাহ বলেছেন ফালিয়াফরাহু। কি বলেছেন? আল্লাহ বলেছেন ফালিয়াফরাহু, তোমরা আনন্দ উৎসব করো। আল্লাহ গো কেন আনন্দ উৎসব করব? আল্লাহ বলতেছে আমি তোমাদেরকে আমার নিয়ামত দিয়েছি, আমি আমার রহমত তোমাদের কাছে পৌঁছে দিয়েছি, তোমরা সেই নিয়ামত পেয়ে রহমত পেয়ে ফালিয়াফরাহু, তোমরা আনন্দ উৎসব করো। মনিব ও আমার মনিব, আমার স্রষ্টা, আমি যদি সেই রহমতটা পেয়ে আনন্দ উৎসব করি, এই ফজল পেয়ে যদি আমি আনন্দ উৎসব করি, আমার লাভটা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের 58 নম্বর আয়াতের লাস্ট অংশে তিনি বলে দিয়েছেন, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আপনারা কি ঘুমাই গেছেন? আমার কিন্তু ঘুম নাই চোখে। আপনারা বলবেন হুজুর ওয়াজ করতে থাকেন, আমি বলছি আমি রেডি আছি, কারণ আমি এখানে আসিনি, আমার মালিক আমাকে এখানে এসেছে, আর বুক ভরা আমার নবীর প্রেম নিয়ে আপনাদের কাছে এসেছি। বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, বান্দা এই যে রহমত পেয়ে তোমরা আনন্দ উৎসব করবা, এই আনন্দ উৎসব করা হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এটা তোমাদের পুঁজি করা সম্পদ আছে। পুঁজি করা সম্পদ বলতে পিতামাতার জন্য সবচেয়ে বড় কি সন্তান? হুজুর ঠিক কিনা? সবচেয়ে বড় কি? কথা বলেন না কেন? আপনারা কি আমার কথা বিরক্ত নাকি মন দিয়ে শুনছেন? দুটা দিক, একটা হচ্ছে মনোযোগ দিয়ে যখন শোনে তখন সে কথার মধ্যে নিজেকে হারিয়ে ফেলে, ওইটা আপনাদের মধ্যে বিরাজ করতেছে নাকি বিরক্তি বোধ করতেছে? অনেক বেশি মনোযোগ, তাই না? কথা বলেন বন্ধুরে আমার, এটা কিন্তু কোরআন থেকে বলছি, সূরা